আব্দুল্লাহ, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, সাহায্য প্রার্থনা করবা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। একটা শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবেন। এখনো আপনার কথাটা শুনবে কিনা 7 বছর বয়সে, এই জন্য ওরে 7 বছর আগে থেকেই তরবিয়ত শিখাইতে হবে। ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে। ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে। শিশু যেন ঘুম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে, হঠাৎ চিন্তা করবে ঘটনাকে আম্মা কি করে, এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায়। মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন। আপনার শিশু যেন আপনার দিকে তাকায়। দেখবেন মাঝে মাঝে 1.5-2 বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে পাশে গিয়ে। শিশু মানুষ। এবার দেখে আপনি ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াবে। রুকুতে গিয়ে দেখে আপনি ঠোঁট নাড়ান, এবার ও এভাবে দেখে আপনি কি করে, দেখি আপনার ঠোঁট ধরে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর হাতের পর করতেছেন, এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নড়ে আর পর করতেছেন, ও এমন করে। যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন না, এমন করে। আপনি শুকরিয়া আদায় করবেন, আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিয়েছে। তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ 10 سِنِينَ। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এইগুলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। শিশুকে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়ায় না দেওয়া, বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের